আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে আমার দিওয়ালি ডেকোরেশনটা করেছিলাম, আর যার জন্য আমি অনেক কমপ্লিমেন্টও পেয়েছিলাম। এর জন্য সবথেকে প্রথমে মাটির দুটো সরা কিনে নিতে হবে। যে সমস্ত দোকানে মাটির জিনিসপত্র বিক্রি হয় আপনারা সেখানে এগুলো পেয়ে যাবেন। এরপর আমি পই মাটি দিয়ে এই পুরো পোর্শনটা কোট করে দেব। এই পই মাটির রঙটা শুকিয়ে যাওয়ার পর এর রঙটা গ্রামের কাঁচা মাটির বাড়ি বা কোনো উঠোনের মতো রঙটা হয়ে যাবে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই মাটিটা আপনারা কোথায় পাবেন। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে ছোটোবেলাতে আমরা অনেকেই মাটির প্রদীপ বানাতাম। তো যে মাটিটা দিয়ে আমরা মাটির প্রদীপ বানাতাম সেই মাটিটাও এখানে কিন্তু ব্যবহার করা যেতে পারে। পাশের যে সরাটা আছে সেটায় আমি আরও একটু পই মাটি কোট করে দিলাম। এই পই মাটির কোটটা শুকোতে একটু টাইম লাগতে পারে, সেই জন্য আপনারা চাইলে এই সরাগুলোকে সূর্যের আলোতে রেখে দিতে পারেন। প্রাকৃতিক যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করলে তার মধ্যে একটা সিম্পলিসিটি এবং সৌন্দর্য থাকে, তাই এই বছর আমি বিশেষভাবে এই থিমটা চুজ করেছি। এরপর এই লাইনটা আমি খড়ি মাটির সাহায্যে টেনে নেব। আর এই ডেকোরেশনটা শুধুমাত্র দীপাবলির জন্য নয়, আপনারা এটা লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, গণেশ চতুর্থী, দেব উঠনী একাদশী, দেব দীপাবলি, পৌষ সংক্রান্তি এই সমস্ত ফেস্টিভ্যালে আপনারা এই ডেকোরেশনটা করতে পারেন। আমি সবসময়ই এটা মনে করি যে সুন্দর ডেকোরেশনের জন্য খুব দামি বস্তুর কিন্তু প্রয়োজন হয় না। ফুলের মালা দিয়ে, পাতা দিয়ে, আলপনা দিয়েও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা সম্ভব। শান্তিনিকেতনের বেশ কিছু সাদা কালো ছবি যেখানে অনুষ্ঠানগুলিকে তুলে ধরা হয়েছে, আর এতে বারংবারই এটাই ধরা পড়েছে যে শান্তিনিকেতনের যে কোনো অনুষ্ঠানে বিষয়গুলি সর্বদাই প্রাকৃতিক বিষয়বস্তু দিয়ে সাজানো হতো। পদ্মফুল, পদ্মফুলের পাতা, আম্রপল্লব, ঘট ইত্যাদি দিয়ে সাজানো হতো এবং তার আগে ভূমিটিকে নিকিয়ে রাখা হতো। শুরুর দিকে আমি ভাবিনি যে আমি দিওয়ালি ডেকোরেশনের একটা ভিডিও বানাবো, কারণ এর আগেও দীপাবলিতে আমি কিন্তু প্রপার ডেকোরেশনের ভিডিও একটাও বানাইনি। তাই আপনারা এখানে দেখে নিন, আমি শান্তিনিকেতনের পুরনো কিছু সাদা কালো ছবি দিয়ে দিয়েছি। এই ছবিটায় নন্দলাল বসুর জন্মদিনের উৎসব পালন হতো। কত সুন্দরভাবে ফুলের মালা দিয়ে, পদ্ম ফুলের পাতা দিয়ে, আলপনা এঁকে, ঘট পেতে কত সুন্দরভাবে জন্মদিনের উৎসব পালন হচ্ছে। এই ডিজাইনটা আঁকার ক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে মনে করাবো, এই ডিজাইনটা আঁকার সময় অবশ্যই চেষ্টা করবেন এক স্ট্রোকেই কিন্তু পুরোটা এঁকে নেওয়া। কারণ মাটির কোটের ওপর যখন কোনো কিছু আঁকছেন তখন অবশ্যই চেষ্টা করতে হবে এক স্ট্রোকে এঁকে নেওয়ার, কারণ ভুল হলে সেটাকে শুধরে নেওয়ার কিন্তু আর কোনো অবকাশ থাকে না। এইখানে আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নেক্সট সরাতে যাব। নেক্সট সরাটাকে ডেকোরেট করার জন্য আমি কতগুলো হলুদ ফুল বেছে নিয়েছি। আপনাদের যে ফুলটা অ্যাভেলেবেল হবে আপনারা সেই ফুলটা দিয়ে ডেকোরেশন করতে পারেন। বিশেষভাবে আমি এখানে হলুদ রঙটা এই জন্যই বেছেছি কারণ এটা একটা ওয়ার্ম কালার, আর ওয়ার্ম কালারগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। আর আরও একটা কারণ হলো যে আমার কাছাকাছি এই ফুলগুলোই আমি পেতাম। এইগুলো আমার বাড়ির বাগানের ফুল। এরপর এখানে গ্রিন অ্যাড করার জন্য আমি রাবারের পাতা নিয়ে নিয়েছি। এরপর এখানে রাবারের পাতাগুলো এইভাবে সাজাবো। এরপর সবুজের অন্য শেডের দুটো পাতা আমি নিয়ে নেব। দীপাবলির ডেকোরেশন মানেই হচ্ছে মোমবাতি, মাটির প্রদীপ। আর মাটির প্রদীপের কথা বললেই আমার ছোটোবেলায় নিজের হাতে গড়া মাটির প্রদীপের কথা মনে পড়ে যায়। আমার মনে পড়ে ছোটোবেলায় আমার দিদা মাটির প্রদীপ গড়তো আর দিদার সাথে আমরাও গড়তাম। তাই বন্ধুর বানানো এই মাটির প্রদীপের ছবিগুলো দেখে আমি শেয়ার না করে আর থাকতে পারলাম না। এই মেন ডেকোরেশনটা হয়েছিল আমাদের মুখ্য দরজার বাইরে। এখন আমি প্রদীপ দিয়ে ডেকোরেশন করছি। এরপর আপনারা দেখতে পাবেন যে আমি কীভাবে সাজিয়ে। এরপর আপনারা দেখতে পাবেন ডেকোরেশনের মেন পার্টটা, কিন্তু তার আগে আমি অনেকগুলো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, কারণ দীপাবলিতে দীপের উপস্থিতি আগে প্রয়োজন। এরপর দেখে নিন আমার ডেকোরেশনটা। আমি এখানে একটা কথা বলবো যে আমি সমস্ত অংশটার কিন্তু ভিডিও করতে পারিনি। মেন যে অংশটা তার আমি ভিডিও করেছি, আর বাকিগুলোর এখানে আমি ছবি দিয়ে দিয়েছি। বাকি ডেকোরেশনগুলোর অনেক জুম করে ছবি তোলা হয়েছে, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।